गोपीजन वल्लभ गिरिवरधारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रजजनरंजन यशोदानंदन व्रजजनरंजन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी जय यशोदानंदन व्रजजनरंजन यमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा गोविंद राधे जय गौरा नटराज जय गौरा नटराज जय गौरा नटराज
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় গুরুদেব নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল গৌরা হরি বল हरिनाम संकीर्तन की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर श्रीमद अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद की जय। इस्कॉन बीबीटी संस्थापक आचार्य जगत गुरु शिला प्रभुपाद की जय। समवेत गौर भक्त वृंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। Reading from Srimad Bhagavatam, একাদশ স্কন্দ, অষ্টম অধ্যায়, শ্লোক সংখ্যা 21। অতনু প্রভুকে আমি পিডিএফ পাঠিয়েছি, অতনু প্রভুকে, চৈতন্য মঙ্গলের পিডিএফ। অতনু প্রভু আছেন কি? নেই? আচ্ছা। Who is doing screen sharing? Prabhu, you are doing screen sharing. I have sent one PDF to Atanu Prabhu. Chaitanya Mangal PDF. Can you get it from him? Later you have to screen share. Okay. So, 21তম শ্লোক. You don't have the Bengali shloka? Okay. Tab jitendriyo nashad বিজিতান্দ্রিয় পুমান না জয়ে দ্রশানং যাব জিতং সর্বং জিতে রসে তাপ জিতেন্দ্রিয় নশাদ বিজিতান্দ্রিয় পুমান না জয়েদ রসনং যাব জিতং সর্বং জিতে রসে তাপ জিতেন্দ্রিয় নশাদ বিজিতান্দ্রিয় পুমান না ন জয়েদ রসনং যাব জিতং সর্বং জিতে রসে। ইন্দ্রিয় নশাদ বিজেতান্দ্রিয় পুমান না জয়েদ রসনং যাব জিতং সর্বং জিতে রসে। তাব জিতেন্দ্রিয় নশাদ
বিজিতান্দ্রিয়োপমান ন জয়েদ্রশনং যাব জিত্তং সর্বং চিতে রসে তাব জিতেন্দ্রিয় ন সাত বিজিতান্দ্রিয়োপমান ন জয়েদ্রশনং যাব জিতং সর্বজিতে রসে। মাতাজি তাব জিতেন্দ্রিয় ন সাত বিজিতান্দ্রিয়োপমান ন জয়েদ রসনং যাব জিত্তং সর্বং জিতে রসে। Yes. Can I send it to you? Okay. Okay. शब्दार्थ बेंगली में करना है, because lot of guests are there. तावत তবুও জিত ইন্দ্রিয় ইন্দ্র আদি জয় করতে যে পেরেছে না সাত পারে বিজিত অন্য ইন্দ্রিয় অন্যান্য সকল ইন্দ্র আদি জয় করতে যে পেরেছে পুমান মানুষ ন জয়েত জয় করতে পারে না রসনম জিহ্বা যাবৎ যতক্ষণ জিতম জয় করে সর্বম সব কিছু জিতে যখন জয় করা হয় রসে বসনা। অনুবাদ যদিও মানুষ তার অন্য সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে তবু যতক্ষণ না তার জিহ্বাকে জয় করা যাচ্ছে ততক্ষণ তাকে জিতেন্দ্রিয় বলা চলে না। অবশ্যই জিহ্বার সংযম করতে যে সক্ষম হয় তখনই বুঝতে হবে সকল ইন্দ্রিয়েই পূর্ণ সংযমী সে হয়েছে। তাৎপর্য আহারের মাধ্যমেই মানুষ অন্য সকল ইন্দ্রিয় আদিকে শক্তি সমর্থ দিয়ে থাকে। ওকে, এবং তাই যদি জিহ্বাকে সংযত না করা যায় তাহলে অন্য সকল ইন্দ্রিয়ানুভূতিগুলিও জড়জাগতিক জীবন ধারার নিম্ন স্তরে আকৃষ্ট হতে থাকবে। সুতরাং যেভাবেই হোক জিহ্বাকে সংযত করতে হবেই। যখন মানুষ উপবাস করে তখন তার অন্য সমস্ত ইন্দ্রিয়াদি দুর্বল হয়ে তাদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে। অবশ্য জিহ্বা সুস্বাদু খাদ্য আহারের জন্য আরও লোভী হয়ে ওঠে এবং যখন মানুষ জিহ্বাকে প্রাধান্য দেয় তখন অচিরেই অন্য সমস্ত ইন্দ্রিয়গুলি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পরামর্শ দিয়েছেন যে সামান্য পরিমাণে ভগবানের মহাপ্রসাদ আহার সেবন করাই উচিত। যেহেতু জিহ্বা সততই কম্পিত হতে থাকে তাই পরমেশ্বর ভগবানের নাম জপ কীর্তনের মাধ্যমেই তাকে কম্পিত রাখা উচিত এবং শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করা প্রয়োজন। তাই ভাগবত গীতায় বলা হয়েছে রসবর্জং রসপস্য পরং দৃষ্ট্বা নিবর্ততে। যে সমস্ত ভয়াবহ নিম্ন পর্যায়ের রুচি মানুষকে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করে রাখে
তা থেকে একমাত্র কৃষ্ণ ভাবনামৃতের পরম আস্বাদনের মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে মানুষের চেতনা যতক্ষণ জড়জাগতিক চিন্তা ভাবনায় আচ্ছন্ন হয়ে থাকে ততক্ষণ তার পক্ষে কৃষ্ণ ভাবনামৃতের পরমানন্দময় আস্বাদন উপভোগ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ উপলব্ধি বিহনে জীব যতদিন জগতে সুখ ভোগ করতে চায় ততক্ষণ সে পরমেশ্বর ভগবানের পরম ধামের প্রবেশ অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে। পরম ধাম হল ব্রজভূমি এবং তার ফলে জীব এই জড়জগতে অধোগতি লাভ করে আর ক্রমশই নিজ ইন্দ্রিয় আদির সংযম হারাতে থাকে। বিশেষত জিহ্বা, উদর এবং উপস্থ এই ইন্দ্রিয়গুলির দাস হয়ে পড়তে হয়, কারণ এই ইন্দ্রিয়গুলির মাধ্যমেই বদ্ধজীব অদম্য সুখতৃপ্তি ভোগ করতে থাকে। তবে সকল সুখতৃপ্তির উৎস পরমেশ্বর ভগবানের সাথে যখন জীব সচ্চিদানন্দময় সম্পর্ক পুনরাজীবিত করতে পারে তখন অবশ্য ওই সকল বাসনা অবদমিত হয়ে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের সংস্পর্শে যে মানুষ এসেছে স্বভাবতই সে তখন বিশুদ্ধ সত্য অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিক ভাবের স্বতঃস্ফূর্ত আকর্ষণের ফলে ধর্মজীবনের সকল বিধি নিয়মাদি অনুসরণ করতে থাকে। ওই ধরনের স্বতঃস্ফূর্ত আকর্ষণ বিনা মানুষ অবশ্যই জড় ইন্দ্রিয়গুলির প্রবল চাপে বিভ্রান্ত হয়ে যায়। এমনকি ভক্তি সাধনের পারমার্থিক পর্যায়েও সাধন ভক্তি তথা বিধিবদ্ধ আচরণ অভ্যাসের সময়ও ভগবত ভক্তি এমনই শক্তি সঞ্চার করে থাকে যার ফলে মানুষ অনর্থ নিবৃত্তির পর্যায়েও উন্নীত হতে থাকে। যখন মানুষ অবাঞ্ছিত পাপ কর্মাদি থেকে মুক্ত হয় এবং জিহ্বা, উদর ও উপস্থের দাবি থেকে মুক্তি পায়, এইভাবে মানুষ জড়জাগতিক প্রবণতা থেকে মুক্তি লাভ করে জড়াশক্তির প্রলোভন আর বঞ্চিত হয় না। তাই বলা হয় ঝকমক করলেই শোনা হয় না। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরামর্শ দিয়েছেন যে এই বিষয়ে তার পিতৃদেব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিম্নরূপে যে ভক্তিগীতি রচনা করেছিলেন তা আমাদের অনুধাবন করা উচিত। শরীর বিদ্যা জাল জরে নিন্দ্রিয় তাহে কার জীবে ফেলে বিষয় সাগরে জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিভাতি লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারের জিভাজ সপ্রসাদ অন্ন দিলা ভাই সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হে ভগবান, এই শরীর অবিদ্যার জালে বিরজিত এবং তার মধ্যে জড় ইন্দ্রগুলির যেন মৃত্যু পথের জাল পেতেছে। যেভাবেই হোক আমরা জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের মহাসমুদ্রে পতিত হয়েছি এবং এই সব কিছুর মধ্যেই
জিহ্বা সবচেয়ে বেশি মহাবিপজ্জনক নিয়ন্ত্রণহীন ইন্দ্রিয়। তাকে জয় করা অতি কঠিন কাজ। কিন্তু হে কৃষ্ণ, আপনি বড়ই দয়াময়, তাই এই জিহ্বার লোভ জয় করার উদ্দেশ্যে আপনি কৃপা করে আপনার উপাদেয় প্রসাদ আমাদের দিয়েছেন। এখন আমরা এই প্রসাদ গ্রহণ করছি পরম তৃপ্তি ভরে এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ, শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ গুণগান করছি। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो এখানে আমরা দেখছি শ্রী অবধূত ব্রাহ্মণ এর কথা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবকে বলছেন। আর এখানে আমাদের জন্য, আমাদের বদ্ধজীবীদের জন্য খুবই এক গুরুত্বপূর্ণ শ্লোক এসছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম রাখতে হয় তাহলে সবচেয়ে দরকার আমাদের জিহ্বাকে সংযমে রাখা। এখানে শিল প্রভুপাদ বলছেন যে যখন মানুষ জিহ্বাকে প্রাধান্য দেয় তখন অচিরেই অন্য সমস্ত ইন্দ্রিয়গুলি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তো এই জিহ্বার মাধ্যমে বাকিগুলোও ডিস্টার্ব হয়ে যায়। আর অবশেষে শিল প্রভুপাদ বলছেন, जय श्री श्री राधा गोविंद देव की जय, गौरानट भगवान की जय, जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जय। অবশেষে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে হে কৃষ্ণ, আপনি বড়ই দয়াময়। এখন তাই আমরা এই জিহ্বার লোভ জয় করার উদ্দেশ্যে আপনি কৃপা করে আপনার উপাদেয় প্রসাদ আমাদের দিয়েছেন। তো ভগবান এই জিহ্বাকে জয় করার জন্য সবচেয়ে সরল উপায় দিয়েছেন, এমন উপায় যেটা আমরা সাধারণত ডেলি করেই থাকি। আমরা ডেলি খাদ্যদ্রব্য আহার করেই থাকি, তো এটা কোনো এক্সট্রা কিছু না। কেউ বলতে পারে জব তো আমরা করতাম না। হ্যাঁ, জব এক্সট্রা করতে হয়, মানে দের সামথিং এক্সট্রা উই হ্যাভ টু ডু। আমাদের জড়জীবনে আমরা জব করতাম না, জব একটা অধিক জিনিস, একটা নতুন অ্যাডিশনাল জিনিস হয়েছে। কিন্তু জড়জীবনে খাদ্য তো আহার তো করতাম আমরা।
তো ভগবান এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি ওনার কৃপা মহাপ্রসাদের মাধ্যমে দিয়েছেন আমাদের। এখন আমরা এই প্রসাদ গ্রহণ করছি পরম তৃপ্তি ভরে এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দের গুণগান করছি। তো সবচেয়ে সরল উপায়, মহাপ্রসাদ পেলে অটোমেটিক অচিরেই আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ হয়ে যাবে, আর জিহ্বা নিয়ন্ত্রণ হলে বাকি ইন্দ্রিয়গুলিও নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো আমরা আজকে শ্রী চৈতন্য মঙ্গল থেকে শ্রবণ করব কিভাবে ভগবান কলিযুগে অত্যাধিক কৃপা করার জন্য এই মহাপ্রসাদ প্রদান করেছেন। তো নারদ মুনি কলিযুগ প্রারম্ভে উনি খুব চিন্তিত হয়ে যায়। উনি দেখেন যে প্রারম্ভেই কলিযুগের দুর্দশাগ্রস্ত জীব দিনে দিনে অধঃপতিত হচ্ছে। এই চিন্তা করতে করতে যে কিভাবে তাদের উদ্ধার হবে, নারদ মুনি পরম দয়ালু, সবসময় নারদ, যিনি নারায়ণকে প্রদান করেন, সব জীবকে যিনি নারায়ণ দেন, উনি পরম কৃপালু, সবসময় চিন্তা করেন কিভাবে উদ্ধার করব। তো উনি এই চিন্তা করতে করতে উনি চলে গেছেন দ্বারিকায় গিয়ে উনি ভগবান দ্বারিকাধীশের সঙ্গে দেখা করলেন। আর উনি ওনার মনের এই দুঃখ, দুর্দশাগ্রস্ত হৃদয় ব্যক্ত করলেন। ভগবান শুনে নারদ মুনিকে বললেন যে তুমি চিন্তা করো না, এই কলিযুগে আমি খুব শীঘ্রই অবতরণ হব, আর আমার প্রসাদের মাধ্যমে জীবকে কৃপা করব, জীবকে উদ্ধার করব। এই বলে নারদ মুনি কে ভগবান দ্বারকাধীশ ওনার গৌরাঙ্গ অবতার দর্শন করান, গৌরাঙ্গ রূপ দর্শন করান। নারদ মুনি তো দেখে প্রেমে একদম আহ্লাদিত হয়ে যান, আর ভগবানকে প্রণাম করে উনি আগে যেতে থাকেন। আগে যেতে 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 উদ্ধবের কাছে চলে যান। নৈমিষারণ্যে উদ্ধব ছিলেন। উদ্ধবের কাছে গিয়ে নারদ মুনি কে এত আনন্দিত দেখে উদ্ধব জিজ্ঞেস করেন যে তার কারণ কি। তো নারদ মুনি তখন সেই ঘটনাগুলি বলেন। নারদ মুনিকে তখন উদ্ধব স্মরণ করিয়ে দেন যে হ্যাঁ, আমি তো জানি যখন ভগবান এই ধরাধাম থেকে দাপর যুগের শেষে লীলা সমাপ্ত করবেন বলেছিলেন, তখন আমি ভগবানকে নিবেদন করেছিলাম যে আপনি যখন এই ধরাধাম থেকে চলে যাবেন আমাকেও নিয়ে যান। তখন ভগবান সেটাতে রাজি হননি। আমি বলছিলাম ভগবানকে যে আপনার অস্তিত্বের জন্যই আমি ধরাধামে মায়াগ্রস্ত হইনি এখনো, কিন্তু আপনি যখন এই ধরাধাম থেকে চলে যাবেন লীলা সমাপ্ত করে, তখন এটা খুব হাই চান্স, এটার খুব প্রবণতা যে আমি মায়াগ্রস্ত হয়ে যাব। তখন ভগবান বলেন না, চিন্তা করো না, আমার প্রসাদ রূপে, চাহে আমার উচ্ছিষ্ট প্রসাদ হোক বা আমার বস্ত্র ইত্যাদি মাধ্যমে আমি আমার কৃপা সবসময় করতে থাকবো, তো তুমি চিন্তা হও না। এই উদ্ধবের শ্লোকে অনুবাদ আমি পড়ে দিচ্ছি। উদ্ধব কহিলেন, হে ভগবান, তোমার সেবক আমরা তোমা কর্তৃক স্বীকৃত মাল্য, গন্ধ, বস্ত্র ও অলঙ্কার আদি দ্বারা ভূষিত হইয়া প্রসাদাবেশ গ্রহণ করিতে করিতে তোমার মায়ার জয় করিতে সমর্থ হই। আমরা জানি যে উদ্ধব ভগবানের উচ্ছিষ্ট বস্ত্র পরতেন, হ্যাঁ, দেখতেও ভগবানের মতোই একটু মিলত। তো এই বলছে, ভগবানকে বলছে যে আমরা তো এইগুলো পেয়ে থাকি, এই জন্যই আমরা মায়াগ্রস্ত হইনি, কিন্তু আপনি এখন চলে যাবেন তাহলে এগুলো আমরা পাবো না। ইয়েস, ইউ ক্যান গো টু পেজ নাম্বার 13, বেঙ্গলি 13। তখন ভগবান উত্তর দিচ্ছেন,
মোর বল উচ্ছিষ্ট ভুঞ্জিয়া হরিদাস, তোমারও মায়া যিনি তোর উচ্ছিষ্টের আস। ওই ছন ঠাকুরও আরো উদ্ধবেরও কথা, শুনিয়া হৃদয়ে মোর লাগি গেল ব্যথা। নারদমুনি যখন শুনছেন যে ভগবান বলছেন যে আমার উচ্ছিষ্ট খেয়েই মায়া থেকে তুমি দূরে থাকবে, চিন্তা করো না, তখন নারদমুনি ভাবছেন উচ্ছিষ্ট খেয়ে আমি প্রভুর এত প্রিয় ভক্ত, আমায় তো কখনো প্রভু এই উচ্ছিষ্টের ব্যাপারে বলেননি, দেননি, আমি তো এই উচ্ছিষ্ট থেকে বঞ্চিত হয়ে গেলাম, এটা কিভাবে হয়? তখন you can zoom you're in page number 13. Great. Yeah, Khoneke Rodon. From here only, on the right hand side you can zoom, left hand side you can skip, right hand side you can zoom. 158 shloka. Yeah. তো তখন নারদমুনি চিন্তিত হয়ে এই মহাপ্রসাদের ব্যাপারে চিন্তিত হয়ে ভাবলেন যে আমায় তো বঞ্চিত রেখেছে ভগবান এই মহাপ্রসাদ থেকে, এই মহাপ্রসাদ কি? তখন উনি ভাবতে ভাবতে তখন উনি চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে উনি মহাদেবকে দণ্ডবোধ করলেন এবং ওখানে পার্বতী দেবী পাশেই ছিলেন। তো পার্বতী দেবীকে নারদমুনি দর্শন করে সেই মহাপ্রসাদের ঘটনা যেটা দ্বারকায় হয়েছিল, যেটা ভগবান ওনাকে বলেছিলেন, সেগুলো উনিও জানালেন। পার্বতী দেবী শুনে চিন্তিত হয়ে পড়ল যে, কিন্তু তখন নারদমুনি বললেন, আপনার কি স্মরণে আসে না এই ঘটনা পূর্বে ঘটেছিল? কি ঘটনা? তো তখন নারদমুনি বলছেন, নারদ কহে শুনো অদ্ভুত কথা, জগতেরও নিস্তার হেতু তুমি মাতা পিতা। পূরব রহস্য কথা পাশরিলে তুমি, চরণে ধরিয়া এবে স্মরাইবে আমি। আদ্যপান্তে যত কথা কহি তব স্থানে, শুনাইয়া প্রসাদ মোরে করিবে আপনে। তো পূর্বে আমি এই মহাপ্রসাদের জন্য, এই মহাপ্রসাদ কি এই জন্য আমি একবার বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে দেখা করতে যাই, আর ওখানে মা লক্ষ্মীর সঙ্গে দেখা করে 191, if you can go to 191, Bengali 191 shloka, because time is less, so we are skipping those shlokas. তো মা লক্ষ্মীর কাছে গিয়ে আমি ওনাকে অনেক দিন সেবা করি, 1 বছরের সমান আমি সেবা করি মা লক্ষ্মীর কাছে। এই মহাপ্রসাদ 191, এই মহাপ্রসাদ, হ্যাঁ কারেক্ট, দিস ইজ দ্য ওয়ান। এই মহাপ্রসাদ ভুঞ্জিয়া কোন বুদ্ধি, কেমনে উপায় পর সন্ন হবে বিধি। এই মন কথা রসে বৈকুণ্ঠেরে গেল, লক্ষ্মী দেবীর সেবা বহুবিধ কইল। পরসন্ন হইয়া দেবী পরিতোষে বইল, মাগবর দিব বলি প্রতিজ্ঞা করিল। তো লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী খুব প্রসন্ন হয়ে সেবায় আমায়, নারদমুনি বলছেন এগুলো কিন্তু সব দুর্গা দেবীকে স্মরণ করে দিচ্ছেন। তো লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে নারদকে বলছেন যে আমার কিছু বরদান মাঙ্গো। 194 শ্লোক। প্রতিজ্ঞা শুনিয়া হিয়া প্রতি আশ কইল, সেই সে কুশল বাণী পুনদারাইল। কাতর বয়ানে বইল কর জোর করি, চিরদিন অন্তরে বেদনা বড় মরি। নারদমুনি বলছেন যে আমার চিরদিন অন্তরে এক খুব বেদনা আছে। সেটা কি? সেটা সেই যে উদ্ধব বলছিল মহাপ্রসাদের ব্যাপারে, সেটা আমি কখনো পাইনি। হ্যাঁ, সর্ব
জন জানে তোর সেবক নারদ, না ভুঞ্জিল মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ। প্রভুর প্রসাদ মোরে দেহ এক মুষ্টি, এই বড় দেহ মোরে চাহি শুভ দৃষ্টি। হে মা লক্ষ্মী, আমায় ভগবানের মহাপ্রসাদ এক মুষ্টি প্রদান করুন, এটাই আমার অনুরোধ। শুনিয়া লক্ষ্মী দেবী বয়ান বিস্ময়, কহিতে লাগিলা কিছু করিয়া বিনয়। প্রভু আজ্ঞা নাহি কারো দিবারে উচ্ছিষ্ট, আজ্ঞা লঙ্ঘিলাম মুনি তোরে দিব অবশিষ্ট। হরি বল। একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, আমার প্রসাদ কাউকে আনা, ভগবান বলে দিয়েছে আমায় আজ্ঞা লঙ্ঘি। কিন্তু আমি তোমার সেবায় খুব প্রসন্ন হয়েছি, আমি আজ্ঞাটা উল্লঙ্ঘন করব, আমি তোমার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করব। আজ্ঞা লঙ্ঘিমু মুনি তোরে দিব অবশিষ্ট। বিলম্ব করহ কিছু আমারে চাহিয়া, বিলম্বে সে দিতে পারি সঞ্চয় করিয়া। একটু ওয়েট করো কিছুদিন, আমি দেখছি। ওই ছন মধুর বাণী বইল ঠাকুরানী, ভালো ভালো বইল কাজ বুঝিয়া আপনি। কতদিন বহি একদিন পহু রসে। একদিন ভগবান খুব আনন্দের রসে আছেন, ওই সময় কর পরশিয়া দেবী বসাইল পাশে। হাত জোর করে লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী পাশে বসালেন ওনাকে। হাসিয়া কহে কথা সরস সম্ভাষে, অনুমতি নাই দেবী অন্তর তরাসে। প্রণতি করিয়া বইল নিবেদন আছে, হৃদয় তরাস মোর সংকট সংকাচে। সংকট ঘুচাও প্রভু রাঘ নিজ দাসী, চরণে ধরিয়া বলে শুনো গুণ রাশি। মা লক্ষ্মী বলছেন আমার এক অভিলাষ আছে, তো ভগবান বৈকুণ্ঠনাথের চরণ জড়িয়ে বলছেন, লক্ষ্মী কাতরে কহে প্রভুর কে তরাস, সুদর্শন পানে চাহে সবিস্ময়ে হাস। কাপে চক্র সুদর্শন বলে কাকুবাণী, লক্ষ্মী সংকট প্রভু আমি নাহি জানি। এখন মা লক্ষ্মী যা বলবেন সেটা সুদর্শন বুঝে গেছেন। সুদর্শন বুঝে, বাপরে বাপ, ভগবান তো একদম স্ট্রিক্টলি মানা করেছে কাউকে প্রসাদের ব্যাপারে প্রসাদ দিতে, কিন্তু সুদর্শন এসে ভয় কাঁপতে লেগে গেছে। সুদর্শন কাঁপছে দেখে প্রভু ভাবছে সুদর্শন কাঁপছে কেন? তখন মা লক্ষ্মী বলেন যে সুদর্শন কাঁপছে আসলে আমার অন্তরে একটা নিবেদন আছে, একটা রিকোয়েস্ট আছে, সেটা জন্য সুদর্শন কাঁপছে। লক্ষ্মী কাতর কহে প্রভুকে তরাস, সুদর্শন পানে চাহে সবিস্ময়ে হাস। ভগবান সুদর্শনকে কাঁপতে দেখে হাসছে। কাপে চক্র সুদর্শন বলে কাকুবাণী, লক্ষ্মী সংকটে প্রভু আমি নাহি জানি। লক্ষ্মী কহে সুদর্শনর নাহি দোষ, নারদের কথায় মোর হইল হিয়া শোষ। নারদের কথায় আমি ফেসে গেছি, কারণ কি আমি ওকে প্রতিজ্ঞা করে ফেলেছি তুমি যা চাইবো তাই দেবো আমি। এই হচ্ছে ব্যাপার হে প্রভু। দ্বাদশ বৎসর মোর অজ্ঞাত সেবা কইল, পরিতোষ পাইয়া আমি প্রতিজ্ঞা করিল। 12 বছর নারদ আমায় সেবা করেছিল, তারপর আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম বরদান দেব। মাগো বর দিব বলি বইল সত্য সত্য, পুনঃ দাঁড়াইল মুনি সেই কথা নিত্য। মাংল জি বর তোর উচ্ছিষ্টের তরে, মোর শক্তি কিবা তোর আজ্ঞা লঙ্ঘিবারে। হে প্রভু, বরদান মাংলো তো আপনার উচ্ছিষ্ট চেয়েছে নারদ মুনি, কিন্তু আমি তো দিতে পারি না, আপনার আজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে। এই কথা কইল মোর প্রমাদ নিকট, রাখো নিজ দাসী প্রভু ঘুচাও সংকট। বুঝিয়া কহিল কথা শুনহ লক্ষ্মী, বড়ই প্রমাদ কথা কहिले যে তুমি। बहुत डिफिकल्ट सिचुएशन में फेंक हमको दे दिया। निवृत्ति से दीह जे आमी नाही जानी। हरे कृष्णा, भगवान বলছে নিবৃত্তি দিও, লুকিয়ে লুকিয়ে দিয়ে দিও, ঠিক আছে, বলো না যে আমি জানি। হ্যাঁ, নিবৃত্তি যে দিহ যে আমি নাহি জানি, শুনিয়া সন্তোষ পাইল প্রভু আজ্ঞা বাণী। কতদিন বহি সেই জগত জননী, মহাপ্রসাদ মোরে দিলা ডাক দিয়া আনি। এসো এদিকে নারদ, এসো না মহাপ্রসাদ। হ্যাঁ, এইভাবে মা লক্ষ্মী নারদ মুনিকে মহাপ্রসাদ দিয়েছেন। লক্ষ্মী প্রমাদে মহাপ্রসাদ পাইলু, পূর্ণ মনোরথে মহাপ্রসাদ ভুঞ্জিলু। কোটি ইন্দু যিনি জ্যোতি কোটি কামরূপ,
কোটি দিবা কর তেজ হইল অপরূপ, তেজস্ময়ী হয়ে গেছেন মহাপ্রসাদকে নারদ মুনি একদম। শতগুণ তেজ মহাপ্রসাদ পরশে, বিনা বাজাইয়া সুখে আইলা কৈলাসে। ওই তেজস্ময় রূপ বিনা বাজাতে বাজাতে কৈলাসে চলে গেছে। আমারে দেখিয়া প্রভু, প্রভু মানে এখানে মহাদেব, পুছিল মহেশ হাসিয়া কহিলা আজি অপরূপ বেশ, অতি অপরূপ তেজ দেখিতে বিস্ময়, আজি কোন হেন রূপ কহ না নিশ্চয়। এত সুন্দর রূপ তোমার আছে, কি হয়েছে নারদ? আদ্য অন্ত যত কথা সকল কহিল, শুনাইয়া মহেশ পুনঃ আমারে গঞ্জিল। ওই ছন দুর্লভ মহাপ্রসাদ পাইয়া, একেলা ভুঞ্জিলা মুনি আমারে না দিয়া। যখন মহাদেব শুনলেন যে তুমি এত পুরো এক মুঠি মহাপ্রসাদ পেয়েছো আর নিজে একা পেয়ে নিয়েছো, আমার জন্য একটু দিলে না? আমা দেবী আমা দেখিবারে পুনঃ আসিয়াছ প্রেমে, আমার সঙ্গে দেখা করতে প্রেমে এসছো, কিন্তু আমার জন্য একটু নিয়ে এলে না তুমি? এহেন দুর্লভ ধন নাহি আনো কেনে। শুনিয়া মহেশবাণী লজ্জিত হইয়া, নমিত বয়ানে চাহে নখে নখ দিয়া। হরে কৃষ্ণ। নারদ তো পুরো পেয়ে নিয়েছেন, নখে নখ দিয়ে দেখছে কিছুদিন নখের ভেতর যদি কিছু থেকে থাকে। আছে মহাপ্রসাদ কণা বলি দিল সুখে, পাছু না গনিল প্রভু দিল নিজ মুখে। কিছু ভাবেনি মহাদেব পেয়ে সাথে সাথে সেই কণা প্রসাদ সেটাই গ্রহণ করে ফেলেছেন। আনন্দে নাচয়ে মহেশ ঠাকুর, পদতলে তালে মহি করে দূর দূর। হরি বল। তো হ্যাঁ, শিব ভগবান শিব সেই মহাপ্রসাদ পেয়ে নাচতে শুরু করেছেন, এমন নৃত্য করছেন পদতলে মহি মানে পৃথিবী নড়তে শুরু করে দিয়েছেন। এবার দেখবেন খুব ডেঞ্জার জিনিস হয়ে যায়। কি হয়েছে? প্রেম ভরে টলমল সুমেরু পর্বত, ওনার কম্পনে সুমেরু পর্বত কম্পন হচ্ছে। কম্পনা বসুমতী চমক সর্বত্র, প্রেমে যোগেশ্বর কাপে আপনা পাশরে, রসাতল যায় মহি মহেশের ডরে। তো মহেশ্বর ভরে তো প্রেমে যোগেশ্বর কাপে। না পৃথিবী কুর্মদেবের উপর আর পুরো ব্রহ্মাণ্ড অনন্ত শেষের উপর। তো পৃথিবী যখন কাঁপতে লেগেছে, সেই ভূলোক আস্তে আস্তে নিচে যেতে শুরু করেছে, রসাতলে যেতে শুরু করে দিয়েছে। এত কম্পন হচ্ছে মহাদেবের নৃত্যে। প্রেমে যোগেশ্বর কাপে আপনা পাশরে, রসাতল যায় মহি মানে পৃথিবী আবার রসাতলে যাচ্ছে। মহেশ্বর ভরে অনন্তেরও ফনা ঠেকে, কচ্ছপেরও পৃষ্ঠে, গ্রীবা বহিষ কৈলা কুর্ম চাহে এক দৃষ্টে। এখন সেই কচ্ছপ ভূলোককে নিয়ে নিচে চলে যাচ্ছে রসাতলের দিকে। এদিকে রসাতল পুরো ব্রহ্মাণ্ডের অনন্ত শেষের উপর, এখন কচ্ছপ গিয়ে অনন্ত শেষের উপর ঠেকাচ্ছে। তখন এই দেখে কুর্মদেব রেগে অনন্ত শেষের দিকে এক দৃষ্টিতে দেখছেন। অনন্তেরও ফনা ঠেকে কচ্ছপেরও পৃষ্ঠে, গ্রীবা বহিষ কৈলা কুর্ম চাহে এক দৃষ্টে। বক্রগ্রীবা করি ভরে যত দিগবাহ, হুঙ্কার নাদে ফাটে ব্রহ্মাণ্ড কটাহ। মহেশ্বর ভর দেবী সহিতে না পারি, আস্তে ব্যস্তে গেলা মহেশ্বরেরও পুরী। এখন পৃথিবী দেবী দেখছে যে তো বিশাল এখন বিশাল ঝামেলা হয়ে যাবে বড়। তখন পৃথিবী দেবী কথায় গেলেন, উনি মহেশ্বরের কাছে গেলেন, গিয়ে দেখছেন উনি নৃত্য করছেন। মহেশ্বর ভর দেবী সহিতে না পারি, আস্তে ব্যস্তে গেলা মহেশ্বরেরও পুরী। কাত্যায়নী স্থানে মহি কহে কর জুরি, মহেশ্বর নৃত্য ভরে প্রাণ আমি ছাড়ি। তো পৃথিবী দেবী গিয়ে ডাইরেক্ট কৈলাসে গিয়ে পার্বতী দেবী কাত্যায়নীর সঙ্গে দেখা করলেন এবং বললেন যে আপনার প্রভুর নৃত্য কীর্তনে আমি নড়াচড়া করছি আর পৃথিবীতে খুব সংকট হয়ে গেছে। প্রতিকার কর যদি সৃষ্টি রাখিবারে, প্রমাদ পড়িল দেখি সকল সংসারে। পৃথিবী কাতর বাণী শুনাইয়া পার্বতী, সত্তরে চলিয়া গেল যথা পশুপতি। এই ব্যাপার, ঠিক আছে আমি এক্ষুনি দেখছি কি করা যায়। এই বলে কাত্যায়নী দেবী বা দুর্গা দেবী তার স্বামীর কাছে চলে গেলেন, শিব ঠাকুরের কাছে।
পুণ্য রসা বেশে নাচে দেব দেবরায়, মহেশ আবেশ ভাঙ্গে কর্কশ কথায়। খুব কর্কশ গিয়ে একটা কর্কশ কথা বললেন, কর্কশ কথা বলার ফলে সে নৃত্য থেমে গেল। সেই কি কথা? সম্বিদ হইলা প্রভু দুঃখিত হইয়া, কর্কশ হৃদয়ে বলে পার্বতী দেখিয়া, কি কইলে দেবী হেন অভিধান, এ অবেশ ভঙ্গ মোর মরণ সমান। কি বললে এরকম কেন বললে? এরকম আবেশ ভঙ্গ, আমি এত ভগবানের নৃত্য কীর্তন একদম আবেশ, মানে একদম পুরো ভাবনায় চলে গেছিলাম, এভাবে ভঙ্গ করা আমার মৃত্যুর সমান, কেন এরকম করলে তুমি? তোমা বই রিপু মোর নাহি ত্রিভুবনে, এ হেন আনন্দ মোর ঘুচাইলে কেনে। শুনিয়া কাতরে দেবী বলে আরো বার, পৃথিবী দেখো হো প্রভু সম্মুখে তোমার। দেখি পৃথিবীর কি অবস্থা তোমার নৃত্যের জন্য। তব পদ তল ভরে যায় রসাতল, সৃষ্টি নষ্ট হয় তেই বইল কুটুক্তর। অপরাধ কইল দোষ ক্ষম মহাশয়, হাসিয়া মহেশ দিলা পৃথিবী বিদায়। হ্যাঁ, তো পৃথিবী মা ভগবান শিবদিকে বলছেন যে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনার ডান্সটা বন্ধ হয়ে গেল, নৃত্যটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে মহাদেব বলছি, ঠিক আছে যাও, তুমি চলে যাও, আর করবো না ডান্স। হাসিয়া মহেশ দিলা পৃথিবী বিদায়, পুনরূপী পুছে দেবী বিনীত করিয়া, এক নিবেদি প্রভু সন্দেহ লাগিয়া। কৃষ্ণ রসা বেশে তুমি নাচো প্রতিদিনে, আজি মহি রসাতল যায় কি কারণে। তারপরে যখন চলে গেছেন পৃথিবী দেবী, তখন দুর্গা দেবী জিজ্ঞেস করছেন শিবজিকে, তুমি তো ডেলি সংকীর্তন করো, কৃষ্ণ রসা ভেসে তুমি তো ডেলি নৃত্য কীর্তন করো, কিন্তু আজকে কেন এই কীর্তনের ঠেলায় তুমি পৃথিবীর রসাতলে চলে যাচ্ছে? কি হয়েছে এরকম? আজকে এত মানে এক্সট্রা কীর্তন কি হচ্ছে কেন? কোটি দিবা কর তেজ কিরণ প্রচণ্ড, অতি অপরূপ তেজ না ধরে ব্রহ্মাণ্ড। আজ তোমার অতি অপরূপ সুন্দর, শিবজিও মহাপ্রসাদ পেয়ে খুব সুন্দর তেজস্বী হয়ে গেছে। বলছে তুমি এত হয়ে পৃথিবী তোমায় ধরতে পারছে না, কি হয়েছে আজকে স্পেশাল কি? আজি কেন অপরূপ আনন্দ অনন্ত, সবিশেষ কহ মোর প্রভু গুণবন্ত। মহেশ কহে শুনো আনন্দ কাহিনী, প্রভুর প্রসাদ মোরে দিলা মহামুনি। দুর্লভ এ ত্রিজগত বিষ্ণু নিবেদিত, বিশেষ অধরামৃত বেদে অবিদিত। হ্যাঁ, বিশেষ অধরামৃত, হ্যাঁ, ভগবানের অধরের স্পর্শে সেই মহাপ্রসাদ আমি পেয়েছি আজকে। হেন মহাপ্রসাদ আমি করিলু ভক্ষণ, সফল জনম মোর আজি শুভক্ষণ। হরি বল। এইভাবে মহাদেব বলছেন। এইবার তো কেস বিগড়ে গেছে। নারদ প্রসাদে মহাপ্রসাদ পরশ, কহিল মঙ্গল কথা সম্পদ সরস। শুনি ঠাকুরের বাণী কহে মহামায়া, এতদিনে জানিল তোমারও যত দয়া। এখন বুঝতে পারছি তোমার কত দয়া। হ্যাঁ, অর্ধ অঙ্গে ধর মোরে সকলি কপট, কৈতব প্রীতি এবে হইল প্রকট। হরে কৃষ্ণ। হ্যাঁ, তোমার যত আমার প্রতি প্রেম সব কৈতব, সব ছল ঠগ। হ্যাঁ, এ হেন দুর্লভ মহাপ্রসাদ পাইয়া, একেলা ভুঞ্জিলে দেব আমারে না দিয়া। লজ্জায় অবশ হইয়া বলে সুলোপানি, সুলোপানি মানে শিবজি ত্রিশূল ধরে আছেন যিনি, এ ধরনের অধিকারী নহত ভবানী। মাই গুডনেস, কি ডেঞ্জারাস স্টেটমেন্ট। হ্যাঁ, এই ধরনের অধিকারী নয়তো ভবানী, মানে এই মহাপ্রসাদের অধিকারী তুমি নয়, এ ধরনের অধিকারী নয়তো ভবানী, ওই জন্য তোমায় দিইনি, ওই জন্য তোমার জন্য রাখিনি। এইবার দেখুন কি হয় ক্রোধে। শুনিয়া রুশিলা হিয়া বলে আদ্যা শক্তি, বৈষ্ণবী নাম মোর করি বিষ্ণু ভক্তি। হ্যাঁ, কি ভাবছো আমায়? আমি বৈষ্ণবী নাম মোর, হ্যাঁ, বৈষ্ণদেবীতে আমার পুজো হয়, বৈষ্ণবী আমি বিষ্ণু ভক্তি করি। প্রতিজ্ঞা করিল মই সবার ভিতরে, জানিব আমারে দয়া প্রভুর অন্তরে। আমি এখন প্রতিজ্ঞা করছি, হে প্রভু আমার অন্তরটা আপনি জানুন, আমি আপনার মহাপ্রসাদ চাই। এই মহাপ্রসাদ মই দিমু জগতেরে,
মোর প্রতিজ্ঞায় পাবে শ্রীগাল কুকুরে। হরি বল। মানে শুধু আমি পাবো না, আমার কৃপায় সব শ্রীগাল কুকুরকেও দেবো। আপনি বলছেন যে আমি এই ভবানী এই মহাপ্রসাদের অধিকারী নয়, আমি এই মহাপ্রসাদ নিজেও পাবো, সবাইকে বিতরণ করব। ওই ছন প্রতিজ্ঞা কাত্যায়নী যবে কইলা, শুনিয়া বৈকুণ্ঠনাথ সত্তরে আইলা। এত ক্রোধে দেখে আর এত বড় প্রতিজ্ঞা করছে দেখে বৈকুণ্ঠনাথ সাথে সাথে চলে এসছেন, হ্যাঁ, দুর্গা দেবীর সামনে প্রকট হলেন। সম্ভ্রম উঠিয়া দেবী কইল পরনাম, উনি উঠে সম্ভ্রমে প্রণাম করলেন। নিবেদন কইল দেবী সজল নয়ন, কাতর অন্তরে কহে ছাড়িয়া নিঃশ্বাস, আনন্দের হৃদয়ে কহে এলোচন দাস। আরেকটু আছে, বলে পহু লহু বলে নহ দেবী উত্তরলে, একই হয়ে তোর ব্যবহার। এরকম তোমার ব্যবহার কি হয়েছে দেবী? তোর মায়া বন্ধে অন্ধ সকল সংসার খণ্ড, তেই সৃষ্টি আছো এ আমার। তুমি মোর আদ্যা শক্তি, তুমি সে জানো ভক্তি, তুমি মোর প্রকৃতি স্বরূপা। তোমা বহি আমি নহি, তুমি আমি বহি কহি, যে করো তোমারি সে কৃপা। তো ভগবান দর্শন দিয়ে দুর্গা দেবীকে প্রশংসা করছেন, তুমি আমি একই, হ্যাঁ, তুমি আমারই আদ্যা শক্তি, তুমি ছাড়া আমি কিছু নয়, আর তোমার কৃপাতেই সব জগৎ সংসার চলছে। হর গৌরী আরাধনে সর্বলোকে আমা জানে, হর গৌরী মোর আত্মতনু। তোমারও পরশন্ন হিয়া ঘুচিল সকল মায়া, ঘুচিল স্বরূপ ভেদ ভিনু। ওই ছন প্রতিজ্ঞা তোর এহেন উচ্ছিষ্ট মোর, অবিরোধে দিব সবাকারে। মহাপ্রসাদের গন্ধে সবে হয় সবে হরে মুক্ত বন্ধে, ঘুচাইবে নির্বন্ধ বিচারে, ঘুচাইবে নির্বন্ধ বিচারে। শিল বৈকুণ্ঠনাথ কি জয়, শিল কাত্যায়নী দেবী কি জয়, দুর্গা দেবী কি জয়, মহাপ্রসাদ কি জয়। তো ভগবান বললেন যে তোমার পরশ হিয়া ঘুচিল সকল মায়া, ঘুচিল স্বরূপ ভেদ ভিনু। তোমার কৃপায় সবার মায়া জালে যে আচ্ছন্ন আছে সব জীব, সেগুলো সব ভেদ হয়ে যাবে, আর সবাই তোমার এই প্রচেষ্টায় এই কলিযুগের সব জীব মহাপ্রসাদ পাবে। হরে কৃষ্ণ। তো আমরা জানি সেই মহাপ্রসাদ কি রূপে এসছেন ভগবান এই কলিযুগে। পরে আসবে, আসলে আরো অনেক আছে, কিন্তু সময়ের এখানে একটা শ্লোক পড়ে বলছি। বিষ্ণু কাত্যায়নী শনে 272 বিষ্ণু কাত্যায়নী শনে সংবাদ ব্রহ্মাণ্ড ব্রহ্ম পুরাণে, উৎকল খণ্ডেতে তে পরকাশ। 270 কলিযুগ বিশেষে সংকীর্তন পরকাশে, হব আমি মনুজ মূরতি, তনু হবে হেম গৌর, প্রতিজ্ঞা পালিব তোর, প্রচারিব পরম প্রীতি। তো গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আমি আসব এই কলিযুগে এবং আমি কৃষ্ণ ভক্তি প্রচার করব। আর তুমি হে দুর্গা দেবী, তুমি থাকবে বিমলা দেবী হয়ে উৎকল দেশেতে। হ্যাঁ, এই জিনিস ব্রহ্মপুরাণেও লেখা আছে উৎকল খণ্ডে। তুমি উৎকলেতে থাকবে বিমলা দেবী হয়ে। আর যখন কলিযুগের বাসী হ্যাঁ জগন্নাথপুরীতে দর্শন করতে যাবেন, আর ওখানে ভগবান জগন্নাথকে
ডেইলি ভোগ নিবেদন হয়, সেই ভোগ ভগবান জগন্নাথ গ্রহণ করার পর সবচেয়ে প্রথমে সেই মহাপ্রসাদ নিবেদন করা হবে বিমলা দেবীকে, তোমাকে। হ্যাঁ, এই আমি তোমায় প্রতিজ্ঞা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, शील प्रभुपाद की जय, गौर प्रेमानंदे, हरि हरि बोल।